ঠিক আছে? এই যে তোমরা ধরো যে আমি আমি দেখলাম কয়েকদিন আগে দেখলাম যে এই গ্রুপেরই ক্লাস খুব পাইরেসি হচ্ছে, আমার একটা অফলাইন স্টুডেন্ট দেখালো। তো এই যে পাইরেসি করে যারা ক্লাসগুলো করতেছে, ক্লাসের এই অনলাইন কোর্সের একটা জিনিস তোমরা চিন্তা করো, আমাদের অফলাইন কোর্সের, আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের অফলাইন কোর্সে স্টুডেন্টরা ধরো যে কত বড় একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে, কারণ আমাদের অফলাইন ব্যাচের সিট সংখ্যা লিমিটেড, আমরা চাইলেও বেশি স্টুডেন্ট নিতে পারি না। ঠিক আছে? আমি তো অফলাইনের টিচার ছিলাম, আমি অনলাইনের টিচার ছিলাম না। আমার যতটুকু অনলাইনে ছিল ওটা হচ্ছে অফলাইনের জন্য, আমি অনলাইনে ওই 2-1টা ক্লাস দেওয়া হইতো। বাট আমার অনলাইন কখনো ধরো আমার ওইভাবে কোনো পেইড গ্রুপ ট্রুপ কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না অনলাইনে আমার, না কোনো মানে ক্লাসের কোনো প্রচার প্রচারণা বা ক্লাসের কোর্সের কোনো এনরোলমেন্টের সিস্টেম কিচ্ছু ছিল না। কিন্তু তারপরও হচ্ছে এই প্ল্যাটফর্মটার উপরে একটা ভালো লাগা ছিল, বা এই প্ল্যাটফর্মটা অন্যান্য অনেকগুলার থেকে মনে করো আমার কাছে ভালো লাগছিল, কিছু দিক থেকে ভালো লাগছিল। হ্যাঁ, আর আমিও একটু নির্ভেজাল মানুষ, আমি থাকতে চাই একটু ভেজালবিহীনভাবে মানুষের সাথে থাকতে চাই, পছন্দের মানুষের সাথে থাকতে চাই। তো এই কারণে এই প্ল্যাটফর্মটাতে আসা। তো আমার কথা হচ্ছে স্টুডেন্টরা শিখুক। তাদের যেহেতু অনলাইনে পেমেন্টসটা তুলনামূলক অনেক অনেক কম, এটা মোটামুটি অ্যাফোর্ড করা পসিবল। এটা অ্যাফোর্ড করা একটা স্টুডেন্টের জন্য পসিবল। সেটা তুমি যে কোনো বিভাগীয় শহর থেকে তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়ো, যে কোনো টিচারের কাছে, যে কোনো নর্মাল টিচারের কাছে প্রাইভেট পড়ো, মিনিমাম মান্থলি 1000 টাকা, বা মানে একটু মফস্বলের দিকে আরও একটু কম দিয়ে মান্থলি পড়তে হয়। কিন্তু এখানে কোর্সের মধ্যে ধরো এই একটা কোর্সের মধ্যে তুমি যেটা মান্থলি ধরো একটা অফলাইন টিচারের কাছে তুমি 3 মাস ধরে শিখবা, ঠিক আছে, বা 4 মাস ধরে শিখবা, সেইটা কিন্তু তুমি এই সাইকেলটার মধ্যে একটা নামমাত্র পেমেন্টে কিন্তু তুমি 4টা অধ্যায় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু মানে অনেক কম, দ্যাট ইজ ইফোর্টেবল, তুমি ইফোর্ড করতে পারো। কিন্তু তারপর অনেক স্টুডেন্ট এই যে ক্লাসগুলো পাইরেসি করে, এই পাইরেসি করা এটা একটা অপরাধ, এটা ডিসঅনেস্টি। এখন এই জিনিসটা কেউ যদি করে মনে করো যে অনেক কিছু শিখে ফেলতেছো, তুমি নিজে লাভবান হচ্ছ, দ্যাট ইজ রং। তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ। ঠিক আছে? মা বাবা শিক্ষক এদেরকে ঠকাইলে আসলে মানুষ মানে নিজেকেই ঠকায়। ঠিক আছে? অন্য কাউকে ধরো যে ঠকাইলে তুমি সাময়িকভাবে হয়তো মনে করবা যে না তুমি লাভবান হইলা, কিন্তু যখন টিচার অথবা মা বাবা এদেরকে তুমি ঠকাবা, দেখবা এই ব্যাপারটা ঘুরে ফিরে, মানে আমি যে জিনিসটা বিশ্বাস করি যে মোটামুটি এই জিনিসগুলো ফিরে ফিরে আসে। ঠিক আছে? সময়ের চক্রে ফিরে ফিরে প্রকৃতি সব কিছু মানুষকে ফিরায় দেয়। তো এই জিনিসটা মাথায় রাখবা। কারো যদি খুব বেশি প্রবলেম হয়, আমি জানি এসিএস এর মানে যে কোনো টিচারকে যদি বলে, ঠিক আছে, অনেকে হয়তো মানে মেসেজ রিকোয়েস্ট চেক করে না, বাট কারো যদি সেরকম লেভেলের খুব মানে অনেস্টির সাথে কেউ যদি বলে যে কারো কোনো প্রবলেম আছে, আমার মনে হয় না কোনো টিচার মেসেজ সিন করার পরে তাকে ফিরায় দেয়। এইটা আমার মনে হয় না যে এসিএস এর কোনো টিচার এরকম কাজটা করে। তো এই কারণে তোমরা এই যে দেখো, মানে আজকে আমি একটা পোস্ট দেখলাম, একজন কি করছে, একজন একটা পোস্ট দিছে, মানে মজার ব্যাপার, একজন একটা পোস্ট দিছে গ্রুপে যে আমি ভার্সিটি ব্যাচে ভুলে এনরোল করে ফেলছি, ইঞ্জিনিয়ারিং ব্যাচে এনরোল করতে গিয়ে ভার্সিটি ব্যাচে এনরোল করে ফেলছি। তো আমার এটা আমি এই কোর্সের এনরোলমেন্টটা এটা বিক্রি করে দিব, কেউ যদি নিতে চাও আমি 800 টাকা না 1200 টাকা কমে দিব। তো এই কথা শুনে একজন নিছে, নেওয়ার পরে টাকাটা নিয়ে সে সুন্দর করে পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে দিছে, এবং তাকে একটা মেসেজও পাঠাইছে। এটা ওই যে ইফতেখার ও হচ্ছে গ্রুপে পোস্টটা দিছে স্ক্রিনশট সহ, যে সেখানে স্টুডেন্টরা বলতেছে যে ভাই অনলাইনে কাউকে বিশ্বাস করতে হয় না, আপনার এই 2300 টাকা দিয়ে আপনি একটু ঠকলেন, তো এখান থেকে শিক্ষা নেবেন। মানে চিন্তা করো, পবিত্র পাপী বলে যাকে আর কি, বুঝলা? মানে লাস্টে আবার উপদেশও দিয়ে যাচ্ছে, কত বড় ঠক প্রতারক, বুঝতে পারছো? তো এই প্রতারণাগুলো তোমাদের মাধ্যমে যেন না হয়। তোমরা স্টুডেন্ট, তোমরা লার্নার, তোমরা কেবল শিখতেছো, তোমাদের এই বয়সে যদি এই প্রতারণাগুলো হয়, তোমরা যদি এই প্রতারণাগুলোর মধ্যে নিজেকে শামিল করে ফেলো, তাহলে মানে নিজের বিবেকের কাছে মানুষের কি মানে উত্তর দিবা তুমি? তুমি আমারই উত্তর দেওয়া লাগবে না, তোমার মা বাবার উত্তর দেওয়া লাগবে না, তুমি নিজের বিবেকের কাছে দাঁড়াইতে পারবা। কখনো ঘুমায় রাত্রে ভাবতে পারবা যে এই বয়সে, একটা বয়সেরও তো একটা মানুষ আছে, মানুষ ধরো চোর বাটপার ডাকাত হয়, তাও তো একটা বয়স আছে। তোমার কেবল তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার সামনে একটা ব্রাইট ফিউচার, একটা মানে মানে একটা আলাদা সময় জগৎ পড়ে আছে। তুমি এই বয়সে যদি মানে এই লেভেলের প্রতারণা করা শিখো, তাহলে হবে বলো? ঠিক আছে? ঠিক আছে? সবসময় ভালো ভালো জিনিসগুলোর সাথে থাকবা। ঠিক আছে? সবসময় ভালো জিনিসগুলোর সাথে থাকবা। যে যে ধর্মের, সেই ধর্মের অনুশাসনগুলো মানার চেষ্টা করবা, নামাজ কালাম পড়বা, সৃষ্টিকর্তারে স্মরণ করবা, আর চিন্তা করবা কারো যেন মানে এক ফোঁটা চোখের জল কখনো না হোক। ঠিক আছে? এক ফোঁটা চোখের জলের কারণ যেন কখনো না হয়, সেই জিনিসটা চেষ্টা করবা, বুঝলা? কেউ যেন তোমার উপরে একটু মন খারাপ না করে, যে আমার উপরে এই কেন মন খারাপ করলো। তোমার ধরো যে তোমার কোনো একটা কারণে কেউ মন খারাপ করলো, সেই কাজটা তুমি নাও করতে পারতা, সেটা করে যে তুমি খুব বেশি লাভবান হয়ে গেছো, তুমি মনে করো যে মানে একেবারে স্বর্গ নরক, মানে স্বর্গ বেহেশত সবকিছু একসাথে পেয়ে যাচ্ছ, এমন তো না, তাই না? তাহলে এই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। ম্যাচুরিটি নিয়ে আসবা নিজের মধ্যে, নিজের বয়সের মধ্যে, নিজের আচার আচরণ, ব্যবহার, এগুলোর মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবা। ঠিক আছে? তো যাই হোক, আসো অন্য কথায় চলে গেছে, আমি আবার কথা শুরু করলে শেষ হয় না আমার।